স্টুডেন্টস, তোমাদের আজকে আমি যে লজিকগুলি বোঝাবো তোমাদের অর্থাৎ ফিলোসফি জেনারেল সাবজেক্ট নিয়ে যারা পড়ছো থার্ড সেমে তাদের জন্য এই লজিকগুলো করেছি, সলভ করে দিয়েছি তোমাদের লজিকগুলো। দেখো নাম্বার 2তে যে আমার সাজেশনের মধ্যে যে ছিল বুলীয় লিপিতে ব্যক্ত করে ভেন চিত্রে প্রকাশ করো। এখানে তোমাদের একটু জানতে হবে ফর্মুলাটা কি আছে, যেমন এ ই আই আর ও বচনের ফর্মুলা কি। এ বচনের ফর্মুলা হচ্ছে এসপি বার ইকুয়াল টু 0, ই বচনের ফর্মুলা হলো এসপি ইকুয়াল টু 0, আই বচনের ফর্মুলা হচ্ছে এসপি নট ইকুয়াল টু 0 এবং ও বচনের ফর্মুলা হচ্ছে এসপি বার নট ইকুয়াল টু 0। তো এই ফর্মুলাগুলো আমরা এখানে অ্যাপ্লাই করে ভেনচিত্রের মাধ্যমে আমরা দেখাবো কি হবে। ঠিক আছে, তো দেখো 1-এ রয়েছে যে সৎ সে সুখী, এটার এলএফ অর্থাৎ লজিক্যালি ফর্ম হবে সকল সৎ মানুষ হয় সুখী, এ বচন হলো। তাহলে এ বচনের ফর্মুলাটা তোমরা নিশ্চয়ই জানো বা এইমাত্র আমি বলে দিলাম, এসপি বার ইকুয়াল টু 0। সেইভাবে এখানে আমরা প্রথমে উদ্দেশ্য পদকে ধরে নিলাম সৎ মানুষকে এস এবং সুখীকে ধরে নিলাম পি, আর এটার ফর্মুলাটা পাশে লিখে দিলাম বুলীয় লিপিতে এসপি বার ইকুয়াল টু 0। এবার এই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করলাম ভেনচিত্রে। ভেনচিত্র রূপে কি হলো, এই যে দেখো দুটো বৃত্ত আঁকা হয়েছে এবং সেখানে আমরা বলে দিয়েছি কোথায় কি অংশ বলে দেওয়া হলো। এইভাবে তোমরা করে নেবে, যারা লজিক করছো অবশ্যই বুঝতে পারবে, এখানে বলার কিছু নেই, তাও আমি তোমাদের একটু বুঝিয়ে দিলাম সামান্যভাবে। এখানে যেহেতু করে দেখাতে পারলাম না তাই একটু মুখে বলে দিলাম। আর সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে মৎস্যকন্যার অস্তিত্ব নেই। এটার অর্থ হলো মৎস্যকন্যা নেই। যখন এরকম কোনো সেন্টেন্স থাকবে তখন আমরা বুঝবো এখানে শুধু একটা মাত্রই পদ রয়েছে, যেমন উদ্দেশ্য পদ, তাহলে আমরা তখন শুধু সেই পদটাকে এস ধরে নেব, মৎস্যকন্যা ইকুয়াল টু এস। তাহলে বুলীয় লিপি কী হবে, মৎস্যকন্যার তো অস্তিত্ব নেই, তাহলে কি হবে এস ইকুয়াল টু 0, অর্থাৎ এসের যে জায়গাটা রয়েছে সেটা শূন্য, সেখানে কিছুই নেই। সেটাকে আমরা ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ করলাম এইভাবে, শেড দিয়ে দিলাম। শেড কথাটার অর্থ হচ্ছে শূন্য গর্ভ। আচ্ছা, এবার থার্ড দেখো সব বাক্যই বচন নয়, তাহলে কোনো কোনো বাক্য নয় বচন হলো ও বচন। এবার ও এর যে ফর্মুলা, যেখানে আমরা উদ্দেশ্য এবং বিধ দুটো পদই পেয়ে যাব, সেখানে আমরা ফর্মুলাটাকে পুরোপুরি অ্যাপ্লাই করতে পারবো, অর্থাৎ এস পি বার নট ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা ভেনচিত্রের মাধ্যমে বুলীয় লিপি লিখলাম প্রথমে, তার আগে আমরা বাক্যকে এস ধরলাম, বচনকে ধরলাম পি, আর ভেনচিত্রকে আমরা এইভাবে প্রকাশ করলাম। দেখে নাও তোমরা ভালো করে। আচ্ছা, এরপর আমি নাম্বার 4-এ যাচ্ছি। নাম্বার 4-এ দেখো সাংবাদিকরা সাধারণত নির্ভীক। তো কোনো বাক্যে যখন সাধারণত থাকে তখন সেই বাক্যটিকে আমরা যখন বচনে প্রকাশ করি আমরা বিশেষ বচনে প্রকাশ করি, অর্থাৎ এখানে আমাদের এলএফ হলো কোনো কোনো সাংবাদিক হয় নির্ভীক, আই বচন। তো এবার সাংবাদিককে এস ধরলাম এবং নির্ভীককে পি ধরলাম, বুলীয় লিপি প্রকাশ করলাম, অর্থাৎ আই বচনের ফর্মুলা কি এসপি নট ইকুয়াল টু 0, অর্থাৎ এসপি শূন্য গর্ভ নয়। তো সেখানে আমরা এই যে এসপি এর কমন অংশে ভেনচিত্রে দেখিয়ে দিলাম যে এটা শূন্য গর্ভ নয়, মানে আমাদের ক্রস দিয়ে দিতে হলো, মানে শূন্য গর্ভ নয়, এটাকে আমরা প্রকাশ করলাম এই ক্রস চিহ্নের মাধ্যমে। এবার যাচ্ছি 5-এ, পরি আছে। একটু আগে আমরা করলাম যে মৎস্যকন্যার অস্তিত্ব নেই, অর্থাৎ মৎস্যকন্যা নেই, তার মানে কি বোঝাচ্ছিল শূন্য গর্ভ, আর এখানে বলেছে আছে, আর একটাই মাত্র পদ রয়েছে যেহেতু পরি, তাই পরিকে আমরা শুধু এস ধরে নিলাম। তাহলে পরি যেহেতু আছে, তার অস্তিত্ব আছে, তাহলে কি হবে এস নট ইকুয়াল টু 0, মানে এস শূন্যগর্ভ নয়। এবার ভেনচিত্রে আমরা প্রকাশ করলাম এইভাবে, শূন্যগর্ভ যেহেতু নয় সেখানে আমরা তার জন্য ক্রস দিয়ে দিলাম। তারপরে দেখো ভূত নেই। ভূত নেই বলতে এখানে এটার অপোজিটটাই আগেরটার, যেটা বললাম ওখানে ছিল আছে, এখানে নেই, তাহলে এখানে নেই বলতে বোঝাচ্ছে শূন্যগর্ভ, তাই এস ইকুয়াল টু 0, আর এসে আমরা শেড দিয়ে দিলাম, শেড মানে শূন্যগর্ভ। এইভাবে তোমরা লজিকগুলো প্র্যাকটিস করবে। আমি কয়েকটা তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা আরও বিভিন্ন ইয়ারের যে কোশ্চেনগুলো সেগুলো প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না।